নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। গুড মর্নিং সবাইকে। আজকে একটুও ভালো লাগছে না, দিনটা একটুও ভালোভাবে শুরু হলো না। কাল রাত থেকে আসলে দিনটা ভালো যাচ্ছে না। আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুব খারাপ, খুবই খারাপ চলছে। তো আজকে ওনাকে হসপিটালাইজড করা হবে, কারণ পেটে ব্যথাটা কমছে না। কেমোথেরাপি ওনার চলছে, তো ফার্স্ট কেমোথেরাপিটা এত অসুবিধা হয়নি। দ্বিতীয় কেমোথেরাপিটা নেওয়ার পর থেকে কালকে নিয়ে 9 দিন হচ্ছে, তো প্রথম 4 দিন কোনো অসুবিধা হয়নি। পঞ্চম দিন থেকে যে পেটে ব্যথা শুরু হয়েছে, ও কোনোভাবে থামছে না। কোনো না কোনো প্রকারে ওই পেটে ব্যথাটা হয়েই যাচ্ছে। নানান রকমের ওষুধ দেওয়া হচ্ছে, ডক্টর যা বলেছে, কিন্তু ঠিক হচ্ছে না। প্রচুর কষ্ট পাচ্ছে মানুষটা। আজকে ওনাকে নিয়ে যাওয়া হবে, মানে নিয়ে যাওয়া হবে না, রেডি হচ্ছেন, ওনাকে আজকে হসপিটালাইজড করা হবে। দেখা যাক, আপনারা প্লিজ প্রে করুন আমাদের বাবা যাতে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর আপনারা জানাবেন তো, আপনাদের বাড়িতে যদি এরকম কেউ পেশেন্ট আছে, কেমোথেরাপির পেশেন্ট আছে, তাদের কি এরকম স্টমাক পেন হয়েই থাকে? কারণ পেটে ব্যথাটা ঠিক হচ্ছে না। খুব খুবই বাজে সময় যাচ্ছে, ভালো লাগছে না। এখন পুজোর সময় মা আসছে ঘরে, কোথায় একটা আনন্দে থাকবো, ভালো লাগছে না বলে মা ছেলেকে খাইয়ে দিচ্ছিল। মায়ের টিফিনটা বানিয়ে খাইয়ে দিচ্ছে, কারণ ওর স্কুল আছে, স্কুলে যেতে হবে। বললাম তুমি খাইয়ে দাও, আমি আসছি, এসে ওকে রেডি করিয়ে দেবো। এখন আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি। ছেলের সামনে না দুঃখ প্রকাশ করা যায় না, কাঁদা যায় না, কষ্ট দেখানো যায় না, তাহলেই অনেক রকম প্রশ্ন করে। বাচ্চা মানুষ তো বুঝতেই পারছেন, কি হয়েছে, কেন কাঁদছি, কিসের জন্য কাঁদছি, অনেক প্রশ্ন উত্তর দিতে হবে। মন মেজাজকে ওর সামনে ভালোই রাখতে হয়, হাসতে হয়, ওকে হাসাতে হয়, অমনি করেই দিন কাটাতে হয়। এখানে ওকে দেখুন না, ওর সাথে হাসি মজা করতে করতেই সব কিছু করে দিচ্ছি। কারণ জানি, দেখুন এতটুকু বাচ্চা তো, এখন স্কুলে পাঠাবো, যদি কোনো মতে ওর মুড অফ থাকে, ও দেখে আমার মুড অফ, আমার শরীরটা ভালো নেই, বা আমি হয়তো ওকে বকে ঝোঁকে পাঠালাম, তাহলে ও ক্লাসটাই করতে পারবে না ভালো মতন, ও কান্নাকাটি করবে। তো যখন হাজব্যান্ড থাকে, আমি চেষ্টা করি হাজব্যান্ডকে দিয়ে ওকে পাঠিয়ে দিই। আমি ওকে আনতে যাই, কারণ ও ডিউটি যাবে, তার আগে পাঠিয়ে দিলাম। তারপরে আসলো, এসে আমি টিফিন আমি বানিয়ে নিলাম, বা মা হয়তো বানিয়ে দিল, সেটা খেয়েটে ও ফ্রেশ ট্রেশ হয়ে খেয়েটে ও বেরিয়ে গেলো নিজের কাজে। এটাই করে। তাই আগে করতাম না এটা, আগে দুজনে মিলে যেতাম। এখন আস্তে আস্তে এই অভ্যাসটা করিয়ে দিচ্ছি, কারণ ওকেও জানতে হবে, কখনো বাবা থাকলে বাবা ছেড়ে দিয়ে আসবে, আমি থাকলে তো আমি ছেড়ে দিয়ে আসি, নিয়ে আসি। এই পড়ানো হয়ে গেল ড্রেসটা, এবারে ঠাকুরকে নম করে ও বেরিয়ে পড়বে ওর বাবার সাথে। ঠাকুর নম হয়ে গেল, ওর বাবার সাথে যাচ্ছে। ওর বাবাকে বললাম একটু বাজার করে এনো, কারণ ঘরে সব বাড়ন্তি, একটুখানি বাজার টাজার লাগবে। ওর বাবা বাজার টাজার করে এসেও গেল। বললো যে না, আমার অনেক দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি আমাকে ফ্রেশ হতে হবে। দেখুন, বাজার থেকে কুমড়ো ফুল পেয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে সকালের আমাদের টিফিন বানাচ্ছি, ব্রেড বাটার শেখছি। কারণ বার্গার ব্রেড এগুলো আপনাদের দেখালামই তখন, যে কার্টুন খুব সুন্দর, দেখুন সিসেমি সিড দেওয়া আছে। এখন তো এরকম পাওয়াই যায়, অনেক রকম মাল্টিগ্রেন ব্রেড পাওয়া যায়, তো সিসেমি সিড দেওয়া আছে। ভেবেছিলাম বার্গার বানাবো, কিন্তু মন মেজাজটা ভালো নেই, তাই জন্য নর্মাল ব্রেডটাকে একটু সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে চা বা কিছু দিয়ে দেবো, খেয়ে নেবো। আর ও না একটু কড়া শেখা পছন্দ করে, তাই জন্য একটু কড়া করে শেখে নেওয়া হচ্ছে। ওকে না, আমরা বাড়িতে সবাই একটুখানি কড়া শেখাটা পছন্দ করি। কালকেই এনেছিলাম, সব করে এনেছিলাম বার্গার বানাবো, কিন্তু ওই যে বললাম, ভাল লাগছে না কিছু, মন মেজাজই ভালো লাগছে না, কিছু রান্না করবো বা কিছু করবো। তো কিন্তু খেতে তো হবে, বাঁচতে হবে মানুষকে। এর মাঝখানে একটুখানি আমি ছোলা বাদাম খেয়ে নিই প্রত্যেক দিনে, যেটা আমার খাবার, এটাই। এই আমাদের এরকমই চলে, কাজ করতে করতে খাওয়া দাওয়া, এছাড়া কি করব? সংসারের কাজও করতে হবে, তার সাথে খেতেও হবে। গ্যাসটা নিচ থেকে বন্ধ করে দিলাম। নিচ থেকে প্রায় কি প্রত্যেকবারই প্রত্যেকটা খাবার করার পরেই বন্ধ করে দিই, কারণ ছোট বাচ্চা আছে বাড়িতে, বুঝতেই পারছেন। যখন তখন, আজকাল তো ক্লাইম্বিং স্টার্ট করে যখন তখন যেখানে যেখানে হাত চলে যাচ্ছে, ফট করে কি হয়। আমাদের ব্রেকফাস্ট রেডি, আপনারাও আসুন আমাদের সাথে ব্রেকফাস্ট করে নিন। বাই। এখানে হাজব্যান্ড রেডি হচ্ছে, বেরোবে বলে কাজে, ফ্রেশন আপ হয়ে গেছে। এবারে
একেবারে মাথাটা তো মুছে চুলটা আঁচড়ে নিচ্ছে। এরপরে আমি খাবারটা দিয়ে দেবো ওকে। ও খেয়ে ঠেয়ে বেরিয়ে পড়বে। বেরোনোর পরে আমি কিছুক্ষণ ঘরে কাজ বাজ করে তারপরে আবার সময় তো হয়ে যাচ্ছে, ছেলেকে আনতে বেরোতে হবে। তো আমি ওকে বলছি চলো। এবারে আমি বললাম যে তাড়াতাড়ি হলে পরে, স্কুলটা হলে পরে আমি তোমার সাথে চলে যেতাম। তাড়াতাড়ি নেই, ওকে দিয়ে দিলাম খাবারটা। ও খেতে বসে গেছে। ও খেয়ে আমাকে বলেও দিল না ভালো হয়েছে। ও এটা পছন্দ করে তো, খেতে ভালো হয়েছে বললো। খেতে ভালো হয়েছে। এবারে ও প্রণাম টনাম করবে, প্রণাম টনাম করে তারপরে বেরোবে। আমি নিচটা এখন লাগিয়ে দিয়ে আসবো গেটটা, কারণ বেরিয়ে পড়বে। বললাম হেলমেটটা নিয়েছো? বললো হ্যাঁ। টাটা করলো, নিচে আছে। ও বেরিয়ে পড়লো। আমি ওকে বাইক করে দিলাম, ফ্রি অফ করে দিলাম। ও এখন বেরিয়ে যাক, সাবধানে পৌঁছে যাক, দুগ্গা দুগ্গা বলে দিলাম। এসে ঘরে কিছু সবজি এনেছে, ওগুলো আমাকে ঢুকাতে হবে। এই দেখুন না, এখানেই রেখে দিয়েছি আমি বেড টের করে, তাড়াতাড়ি আর সময় পাইনি। একটু ঝিঙ্গা নিয়ে এসছে, একটুখানি টমেটো, আলু, পেঁয়াজ, শশা, রোজ যেটা খাই সেটা সব এনে দিয়েছে। আমি ঢুকিয়ে দিলাম। আর এদিকে মা ভাত করে নিয়েছে। এখানে হচ্ছে বাবুর আজকে ওল সিদ্ধ আমাদের হবে, আর বাবুর ওলের তরকারি। স্কুলে ওকে নিয়ে আসি, টাটা। ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি। চলো, প্রচুর রোদ আছে, থাকুক। পুজো আসছে, পুজো না তো মাটি হয়ে যাবে সবার। বলো কি দিয়েছে ম্যাম আজকে, দেখাও তো। এগুলো তো আগের, আজকে কি দিয়েছে? দাঁড়িয়েই তো আছি, পা ব্যথা হয়ে যাচ্ছে। দেখাচ্ছ? দেখাচ্ছ? 1 2 3 4 5। আচ্ছা তুমি স্কুলে লিখেছো, ম্যাম কি দিয়েছো তোমাকে ওটা রাইট দেওয়ার পরে? স্মাইলি। কি সুন্দর, কি দেখুন স্কুল থেকে এসে ড্রেসটা চেঞ্জ করাচ্ছে, করতে করতে ও কী করছে শুরু। দেখুন ও বলছে এটা বিয়ার ওয়াক। বললাম বিয়ার ওয়াক? বলে হ্যাঁ আমি এটা বিয়ার ওয়াক। আমি ঘরে বলতাম এটা বিয়ার ওয়াক। তারপরে জাম্প করে করেও আমার কাছে আসবে। মানে এখন আমি ওকে চেঞ্জ করাতে পারলাম না ভালো করে, এই সব করতে করতে মানে দিন চলে যাচ্ছে আস্তে আস্তে। তারপর ফ্রেশন আপ করিয়ে দিয়েছি, হাত পা মুখ চুল ধুয়ে দিয়েছি। ওর বাবা ওর জন্য ফ্রুটি এনে রেখেছিল, ফ্রুটিটা খাচ্ছে ও। বাবা প্রিয়াংশু কে ভালো, বাবা না মাম্মাম? তাহলে বাবা যে ফ্রুটি এনেছে, এবারে কে ভালো, বাবা না মাম্মাম? আচ্ছা এবারে বাবা ভালো। আচ্ছা দুধটু আছো তুমি। সোনা তুমি কি খাচ্ছ? ডার্ক চকলেট বলো। আচ্ছা খাও। দেখি তো জিভটা, দেখি তো, ওখানেই বসে জিভটা তো। খাও খাও। এখানে আমাদের ওল সিদ্ধ হয়ে গেছে, ওর জন্য আলু ভাজা হয়েছে। আজকে আমাদের ওল সিদ্ধ হয়েছে, ওলের তরকারি থাকবে। হ্যাঁ কে খাবে? কোন আমি? কি নাম তোমার? দেখেন আলু ভাজা শুনে ছুটে এসে গিয়ে বলছে আলু ভাজা আমার জন্য, এই আমার, এই আমি মানে প্রিয়াংশু মুখার্জি। এখানে আমি ফ্রেশন আপ হয়ে গেছি, ওকেও ফ্রেশ করে এবারে জামা কাপড় পরিয়ে দিচ্ছি, পাউডার টাউডার লাগিয়ে ওকে ভালো করে। তারপরে ও পুজো দিতে যাবে, ঠাকুরের ওখানে জল দিয়ে দেবে, মানে তুলসী গাছে মন্ত্র পড়ে দেবে, বলে নিয়ে তারপরে আসবে। আসার পরে খাবার খাইয়ে দেবো, সুন্দর করে চুল আছড়ে দেওয়ার পরে ওকে একটু হাম্পু দিতে হবে, ও একটুখানি আদর করবে। ব্যাস আদর খেলেও নিল, আমিও আমার সিঁদুর টিন্দুর পরে নিলাম, রেডি হয়ে গেলাম। তারপরে ও ওখানে দাঁড়িয়ে আছে আমার জন্য গ্লাস নিয়ে, আমি জল ভরে দেবো, ও জলটা নিয়ে যাবে, গিয়ে তুলসী গাছে জলটা ঢেলে দেবে। রাখো, নামও করে নাও ঠাকুরকে। হয়ে গেল, প্রণামও করে নিল ঠাকুরকে। এরপরে আমি ওকে খাওয়াতে বসিয়ে দিলাম। ওকে আগে আমাদের ওল সিদ্ধ মাখা হয়েছিল, ওটা দিয়ে একটুখানি ভাত খাওয়াচ্ছে, মানে আমাদের বড়দের যেটা হচ্ছে সেটাও দিচ্ছে একটুখানি, ওটা দিয়ে খাচ্ছে। তারপরে নিজে হাতে একটু আলু ভাজা খাচ্ছে, আমি ওলের তরকারি দিয়ে ভাত মেখে দিই, আর ওলের তরকারি দিয়ে ভাত মেখে দিচ্ছি। তো ও বলছে ওলগুলো উঠিয়ে রাখো, তারপরে আবার ওল দিয়ে সুন্দর করে ভাতটা খেয়ে নিল। এরপরে আবার বিকেলে ফিরে আসছি, সন্ধেবেলায় আসলাম, ওর বাবা বাড়িতে এসে গেল। বাড়িতে এসে ঢুকতে ঢুকতে আমাকে বলছে আমি একটু পাস্তা নিয়ে আসলাম। কেন? বলে আমি কিচ্ছু খাইনি, আপনাদের বললাম না ব্লগের ফার্স্টেই,
যে ও কিছু খায় না, ও সত্যিই কিছু খায়নি, ও না খেয়ে বাড়িতে এসে গেছে। বলছে আমার খুব খিদা পাচ্ছে, সে সকালবেলায় যে আমি ব্রেড দিয়েছিলাম ওটা ছাড়া কিছু খায়নি। তা আমি বললাম ঠিক আছে চলো, আমি তাড়াতাড়ি করে তুমি ফ্রেশন আপ হো, ও যেখানেই বাইরে যাক না কেন এসে ঘরে, মানে এমনি নর্মাল বাজার করতে গেলে সেটা আলাদা ব্যাপার, হাত পা ধুয়ে না, এমনি বাইরে কাজে গেলে পরে এসে ঘরে আগে স্নান করবে। তো স্নান টান করছেও, আমি বললাম ততক্ষণে আমি তোমার জন্য বানিয়ে দিচ্ছি, ওই পাস্তাই না খাবে তো ঘরে ম্যাগি আছে, আমি একটু ম্যাগি বানিয়েছি, কারণ ততক্ষণে আমাদের অন্য কিছু রান্নার কিছু নেই, কারণ দিনের বেলার কিছু নেই, এখন রাত্রিবেলার রান্নার সব জোগান হচ্ছিলো। বললাম ঠিক আছে, 2টো ডিম ঘরে করেছিল, বললাম ঠিক আছে 2টো ডিম দিয়ে আমি করে দিচ্ছি, তাহলে পেটে তো কিছু থাকবে, কারণ সেই সকালবেলা 2টো টুকরো পাউরুটি ওটা কি আর পেটে থাকে? বললো না অনেক দেরি হয়ে যাবে বানাতে বানাতে। আমি তুমি ফ্রেশ তো হও, দেখো দেরি হয় কি না। আমি ততক্ষণে ডিমটা এখানে দিয়ে একটুখানি পেঁয়াজটা, দুদিকেই হাত চলছে, পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে ওকে মাঝে মধ্যে পেঁয়াজটা কাটছি আবার ডিমটার কাছে আসছি। নিয়ে দেখে নিন, এরকম খুব তাড়াতাড়ি চটজলদি যদি আপনারা করতে চান ম্যাগি করতে পারেন। আর একদিকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ম্যাগিটা, অল্প নুন দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা ভুজিয়া টাইপের করে নেবো, করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, আর উঠিয়ে ফুটিয়ে রাখবো না, ওইটুকু তেলের মধ্যে যেটা দেখেছেন ওর মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবো, টমেটো অল্প একটুখানি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো, মানে একটা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়েছি এর মধ্যে, আপনারা ঝাল বুঝে ওটা দিতে পারবেন। একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। তারপরে ম্যাগিটা আমি করে রেখেছিলাম স্ট্রেন করে, ছাঁকনিতে স্ট্রেনারে, তো ওখানটার থেকে আমি ম্যাগিটাও দিয়ে দেবো, তারপর ওর উপরে আবার মশলাটা দিয়ে দেবো। নুন আর দেবো না, কারণ মশলাটা না নুন ঠুন সব দেওয়া থাকে, নুন হলুদ মশলা সব কিছু অ্যাড থাকে, তো ওটা দরকার লাগে না। আমি ভালো করে ডিমটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে, কারণ বেশি ভালো করে না ভাজবে না, ডিম থেকে এই কাঁচা থেকে না একটা আঁশটানি গন্ধ ছাড়ে, তখন মনে হবে না এই খেতে পাচ্ছি না। আর আমার হাজব্যান্ডের আছে একটু আঁশটানি গন্ধ বা এইসব গন্ধ হলে পরে কি ও খেতে পারে না, তাই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন যখন তেল ছাড়ছে দেখবেন, ডিম থেকে তেল ছাড়ছে মানে ডিমটা কুকড হয়ে গেছে ভালো মতন। এবারে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা এটা আমি কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজই কুচি করেছিলাম মিডিয়াম সাইজের, যাতে ওর মতন হয়ে যায়। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, যে সময় ছিল না বলে, ততক্ষণে আমি আওয়াজ পাচ্ছি যে প্রায় বেরোবে, আর আমার হাতও চলছে যে তাড়াতাড়ি করতে হবে, ও তাড়াতাড়ি না মানে বেরিয়ে গেলে পরে তখন বলবে এই জন্য বলেছিলাম আমি পাস্তাটা নিয়ে আসি বা কিছু একটা বাইরে থেকে খেয়ে আসি, হয়ে যাবে। আর ঘরে এসে আমাকে দুয়ারের সামনে এসে আমাকে বলছে বাইক নিয়ে যে আমি নিয়ে আসি, তখন শুনলে কেমন লাগে, মনে হয় এই তো ঘরে আমি ফটাফট কিছু একটা করে দেবো, আবার কেন পয়সা খরচা করে ওই বাইরের জিনিস খাবে। আমি টমেটোটা কেটে দিয়ে দিলাম, তাড়াতাড়ি চলছে আমার হাতে, যে তাড়াতাড়ি না করলে পরে হবে না। টমেটো কেটে দিয়ে একটুখানি সময় দিলাম যে টমেটোটা একটু মজে যাবে। তো এরপরে এর মধ্যে এক একটা যা দেওয়ার মানে ওই ম্যাগি মশলাটা আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে একটুখানি টমেটোটাকেও স্ম্যাশড করে দেবো। ম্যাগি মশলাগুলো দেখছি ম্যাগিটার মানে ডেট আছে, সব কিছুই আছে, ডেট এখন অনেক দিনের আছে, বাট না একটু প্যাকেটটা না চিটে ছিল, ওই জন্য বার করতে একটু টাইম লাগলো। দেখুন যাতে ঝুরঝুরে একেবারে ঝরে পড়তো, একটুখানি টাইম লাগলো। ঠিক আছে টাইম লাগুক, কোনো ব্যাপার না, আমি করে নিই। এরপরে এটাকে নাড়িয়ে নেব সুন্দর করে, নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি যে ম্যাগিটা সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে ওটার মধ্যে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে ওটা স্ট্রেনারে দিয়ে রেখেছিলাম, যাতে কারণ দিলে পরে না কোনো অসুবিধা না হয়, মানে কোনো জায়গায় লেগে যাতে না যায়। আর ম্যাগি বা চাউমিন বানানোর সময় বা ফ্রাইড রাইস, মানে রাইস জাতীয় ওরকম ফ্রাইড রাইস টাইপের বা বিরিয়ানির রাইস বানানোর পরে আমি একটুখানি ঘি বা একটুখানি তেল দিয়ে দিই, তাহলে কি লাগে না, ল্যাটল্যাটা করে না। আর না তেল না দিলে পরে একটু এদিক ওদিক সব লেগে যায়। আমি ফ্লেমটাও একটু গ্যাসের বাড়িয়ে দিলাম, আর টমেটোগুলোকে একটুখানি প্রেস করে দিচ্ছি, যাতে টমেটোগুলো একটু মানে ওর থেকে রসটা বেরিয়ে যায়। মানে বুঝতেই পারছেন যত তাড়াতাড়ি করা যায়, না করলে পরে তো মুশকিল। আমি কিন্তু আর তেল দিইনি, আপনারা দেখছেন তেল দিইনি, অল্প মনে হলো নুন দিই, কারণ পেঁয়াজটা তো মিষ্টি মিষ্টি লাগবে, টমেটোটাও দিলাম, অল্প পরিমাণে নুন দিয়ে দিই, কারণ ম্যাগিটাও পড়বে, তো ওই কারণে আমি নুন দিলাম। এই যে ম্যাগিটা স্ট্রেনারে রেখেছিলাম, এখন ম্যাগিটাও দিয়ে দিলাম। এবারে এটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব, তারপরে এর উপরে আবার ম্যাগি মশলা আর একটু আছে ওটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নামিয়ে নেব, এটাই ও খাবে। কারণ ততক্ষণে আমি আওয়াজ পাচ্ছি, হ্যাঁ এবারে দরজা খুলে দিচ্ছে, মানে ওয়াশরুম থেকে বেরিয়ে গেছে। আমি তাড়াতাড়ি আবার আমার হাত চলছে যে আমি আর একটুখানি সময় আছে, তার মধ্যেই আমি করে নিয়ে ওকে দেবো। তো বেরিয়ে ও চুল আছড়ে আছড়ে বসবে, ততক্ষণ বললাম ছেলের কাছে বসো, আমি ফট করে আনছি।
তো আমাকে আওয়াজ দিল যে হয়ে গেছে, বললাম হ্যাঁ হ্যাঁ প্রায় হয়ে গেছে, আনছি। তো এই হচ্ছে ব্যাপার, ওই করে করেই দৌড়াচ্ছি আমি যাতে হয়ে যায় তাড়াতাড়ি। তার মধ্যে এখানে আমার ছেলে এসে আমাকে জিজ্ঞেস করলো কী বানাচ্ছ, নুডলস? বললাম হ্যাঁ নুডলস বানাচ্ছি। কেন, তুমি খাবে? ওকে জিজ্ঞেস করলাম। ওর অ্যাকচুয়ালি আপেল সিদ্ধ করবো বলে আমি রেডি করছিলাম। ও বললো হ্যাঁ আমি খাবো। আমি বললাম না শোনা, আছে বাবার জন্য বানাচ্ছি, আর ওকে কখনো এই তো মশলা ফশলা এখনও তো দিইনি। মশলা দেখুন মশলাটা কীরকম আটকে আছে, ছিটে আছে। তো বলছে না আমি খাবো। তো আমি দেখছি এবার কান্নাকাটি শুরু করছে। ওটা ঠিক হবে না ওর জন্য, শরীর আবার যদি খারাপ করে, কান্নাকাটি করলে পরেই প্রবলেম। আমার ছেলের আছে, বেশি কান্দলে পরেই বমি করে দেবে। বললাম ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি। তো আমার মা বললো যে দাঁড়া না, দেখ না, একটু বাইরের খাবার খেতে হবে, একেবারে খাবে না তা নয়, একটুখানি দিবি। বললাম ঠিক আছে দেখা যাক, ও যদি খায় একটু ঝালটা যদি সহ্য করতে পারে তাহলে ঠিক আছে, না তো আপেল সেদ্ধটা করে দেওয়া হবে। তা আমি এখানে করছি, আর ওর সাথে আমি কথাও বলে নিলাম। বললাম যে যাও তুমি বাবার সাথে বসো, বাবাকে দেখাও কী পড়াগুলো স্কুলে দিয়েছে, আমি ততক্ষণে আনছি, তারপরে তুমি আর বাবা বসে খাবে। ও সুন্দর বাবার কাছে বসে গেছে, মানে নিচেই বসে গেছে যে ও খাবে বলে। ও জানে ওর বাবাকে আমি নিচে এসে খাবারটা দেবো, ওই জন্য রেডি হয়ে নিচে বসে গেছে। ও একটুও সময় ওখানে লাগায়নি যে একটুখানি টাইম দেবে তা না। এরপরে আমি ম্যাগিটা উঠিয়ে ফেলছি, আমার হয়ে গেল দেখুন। এটা বললাম বলে, পুরো রেসিপিটা দেখালাম বলে অনেকটা টাইম লাগলো, বাট বানাতে অতটা টাইম লাগলো না। আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন। আমরা এমনি সময় কী করি, ডিমটা ভেজে নিই আর জলের মধ্যে সব সিদ্ধ হয়ে গেছে মশলা দিয়ে টমেটো পেঁয়াজ জলেই দিয়ে দিই, দিয়ে তারপরে যখন শুকিয়ে যায় জলটা তার মধ্যে ডিম ভুজিয়াটা দিয়ে দিই, দিয়ে নামিয়ে দিই, এটা করে দিই। কিন্তু এখনও খেতে চাইলো একটু পাস্তা, তো একটুখানি মানে এমনি ফ্রাইড খেতে চাইলো, তাই জন্যই আমি এরকম দিলাম করে। চলুন দিয়ে দিলাম হাজব্যান্ডকে। হাজব্যান্ড আর ছেলে বসে এবারে খাচ্ছে। তা হাজব্যান্ড কী খাবে, ছেলের খুব ভালো লেগেছে। ওকে জিজ্ঞেস করছে কী খাচ্ছ, ও তখন বলছে নুডলস। দেখুন বলছে হ্যাঁ নুডলস বললো, ও নুডলস খাচ্ছে। একটু একটু বেছে দিচ্ছে। আমি বললাম তুমি খাও, তোমার পেট ভরাতে হবে তো, হাজব্যান্ডকে বলছে না ও খেলেই হবে, ও খাক না, ও একটু খাচ্ছে, এটা কখন মানে ও তো খাইই না কখনো, একটু খাক না, একটু ভালো লাগছে দেখতে। বললাম ঠিক আছে। চলুন আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।